যারা এসেছেন ইতিমধ্যে দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকে সেজে এসেছেন, রঙিন সাজে এসেছেন। তবে রঙিন সাজ শুধুমাত্র যে আবেগের জন্য, উচ্ছ্বাসের জন্য, দলকে ভালোবেসে তা নয়। কারো কারো রঙিন সাজ সচেতনতার কথা বলছে, ডেঙ্গি প্রতিরোধ করতে হবে সেই সচেতনতার কথা বলে মশা সেজে এসেছেন একজন। দেখুন, সমাবেশের মঞ্চের সামনে ডেঙ্গি নিয়ে সচেতনতা আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস এক কর্মী তিনি ডেঙ্গি সচেতনতায় একেবারে ধর্মতলার মঞ্চের সামনে এসছেন এবং সাইকেল নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী একেবারে সেখানে পোস্টার নিয়ে চারপাশ পরিষ্কার, ডেঙ্গু হবে বহিষ্কার, এই সচেতনতার বার্তা নিয়েই ধর্মতলার মূল মঞ্চের সামনে এসে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তাদের মধ্যে সচেতনতা প্রচার চালাচ্ছেন। লক্ষ্য পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার অন্তর্গত যাদবপুর গ্রাম থেকে এসেছি। আমার মূল লক্ষ্য সাধারণ মানুষকে সতর্ক সচেতন করা। আপনার বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, যার বাড়ির চারপাশে টায়ার, ডাবের গোলা, ভাঙা পাত্র ফেলে রাখবেন না। রাতে ও দিনে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শুবেন। মার্কেটে বেড়ালে ফুল হাতা জামা পরে অবশ্যই মার্কেটে যাবেন। রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বহু মানুষের সমাগম হবে, এই বার্তাটা বহু মানুষের ভিতরে আমি পৌঁছাতে চাই। এখানে ঘুরে ঘুরে প্রচারটা করছি। কি বলছেন মানুষকে? মানুষ ভালো বলছে যে সতর্ক সচেতন, বাচ্চারা খুবই আনন্দিত হচ্ছে। বাবা রাতে মশারি অবশ্যই খাটিয়ে শুতে হবে, এরকম মশা নাহলে কামড়ি দিবে। নিজেকে একেবারে মশা সাজিয়ে নেমে পড়েছেন ২১-এর মঞ্চের সামনে এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ঘুরে ঘুরে এভাবেই সচেতনতার বার্তা দিচ্ছেন এবং যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে তারা এসছেন তাদের কাছে যাচ্ছেন এবং তারা যাতে সাবধানতা অবলম্বন করেন সেই বিষয়টাই কিন্তু বার্তা দিচ্ছেন এই তৃণমূল কংগ্রেস কর্মী। ক্যামেরা রাজীবের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।